নভেম্বরের শেষ, এখনো ঠিকমতো শীত পড়েনি। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে অকাল বৃষ্টি, আর তাতেই আশঙ্কায় কৃষকরা। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, অকাল বৃষ্টি আর তাতে তো আলু চাষে যে ক্ষতি হবে তা বলার অপেক্ষা রাখে না, কৃষকদের তো মাথায় হাত। সুকান্ত রয়েছে আমার সঙ্গে, সুকান্তর কাছে যাব। সুকান্ত, শীতের শুরুতেই এই অকাল বৃষ্টি আর তাতে তো স্বাভাবিকভাবেই কৃষকরা আশঙ্কায়। একদম কৃষকরা আশঙ্কায় রয়েছেন, কারণ এখনো জমিতে পাকা ধান রয়েছে। তারপর যেখানে ধান উঠছে সেই ধান উঠে কিন্তু আলু লাগানোর কাজ শুরু হয়েছে, আর সেই আলুতেও কিন্তু বেশি বৃষ্টি হলে সেই আলু নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, আলু লাগানোর জন্য জমি তৈরি করা রয়েছে কৃষকদের, বাড়িতে আলু কাটা রয়েছে। যদি বৃষ্টি হয় বেশি তাহলে কিন্তু সেই আলু আর লাগাতে পারবেন না। তাই আলুর যে মানে নষ্ট হয়ে যাবে এবং জমিতে মূল্যবান সার তারা ছড়িয়ে রেখেছেন, সেক্ষেত্রেও জমির মাটিও নষ্ট হয়ে যাবে। এক কথায় কৃষকরা কিন্তু চরম দুশ্চিন্তায় পড়েছেন, কারণ এখনো আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায় কিন্তু বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টি যদি বেশি হয় তাহলে কিন্তু একটা ব্যাপক ক্ষতির মুখে পড়তে চলেছে কৃষকেরা। তানিয়া, বেশ, ভোর থেকে যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, তো এরকম বৃষ্টি যদি চলতে থাকে, মানে যেসব জমিগুলো আলু লাগাতে বাকি রয়েছে সেগুলো আর আলু লাগানো যাবে না, আর যেগুলো লাগানো হয়েছে সে আলুগুলো সব নষ্ট হয়ে যাবে। ধানও সম্পূর্ণ ওঠেনি। এই অবস্থায় যদি আবার বৃষ্টি বৃষ্টি হয়ে যায়, কি হবে? আলু কাটা আছে, আলুগুলা নষ্ট হতে বসেছে। চরম ক্ষতি, মানে এই ক্ষতির কোনো হিসাব করা যাবে না যে কি ক্ষতি হচ্ছে।